আপনার নাম? আমার নাম মনাদিন নন্দন রায়। এটা হচ্ছে যে আজকে দেখলাম যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির, হঠাৎ এই উদ্যোগ কেন? এটা আমাদের হঠাৎ উদ্যোগ নয়, এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এই বছর আমরা 10ম বর্ষ উদযাপন করছি। এগরা সবথেকে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ক্লাব হচ্ছে এগরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। সারা বছর সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের পথ চলা শেষ শুরু এবং শেষ হয়। তো তারই একটা অঙ্গ হিসেবে সারা বছরে বিভিন্ন সেবামূলক কাজ আমরা যে করে থাকি তারই একটা অঙ্গ হিসেবে আজকের এই প্রোগ্রাম। এছাড়াও আমরা সারা বছর ধরে এরপরে আমাদের বড় একটা প্রোগ্রাম থাকে 15ই আগস্টের উদযাপন। সেই দিন আমরা প্রায় 200-250 জনকে আমরা বৃক্ষ চারাগাছ বিতরণ করি। 14টা ওয়ার্ডের দুস্থ মানুষদের আমরা বস্ত্রদান করে থাকি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা হুইল চেয়ার দিয়ে থাকি। তাছাড়াও আমরা একটা বড় টুর্নামেন্ট করে থাকি, ফুটবল টুর্নামেন্ট। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাবটা হচ্ছে ফুটবল চর্চা, ফুটবল সংস্কৃতিকে লক্ষ্য করেই কিন্তু গড়ে উঠেছিল। কিন্তু আজকাল দিনে এই যে ফুটবল সংস্কৃতিটা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতি যাতে আবার মানুষের মধ্যে পুনরুজ্জীবিত হয়, মানুষের মধ্যে যেন আরও উন্মাদনা বাড়ে, তার জন্য আমরা কিন্তু ফুটবল চর্চারও একটা আমাদের ক্লাবের প্রোগ্রামের মধ্যে একটা অংশীদার। আজকে এই রক্তদান শিবিরে কতজন রক্তদাতা রক্ত দিলেন? আজকের আমাদের ইতিমধ্যে আমাদের 22 জন রক্তদাতা ওনাদের অমূল্য রক্ত দান করেছেন। এছাড়াও আমাদের টার্গেট রয়েছে আজকে 60 থেকে 65 জন। আশা করি আমাদের ওই টার্গেট ফুলফিল হবে। মহিলা কত, পুরুষ কত? এই 22 জনের মধ্যে মহিলাদের মধ্যে সব থেকে সাড়া বেশি পাওয়া গেছে। ইতিমধ্যে ওনারা কিন্তু 9 জন দিয়ে দিয়েছেন। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা আজকে এই শিবির? আমরা এই যে ক্যাম্প করছি এটা মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা কি বার্তা দিচ্ছেন? বার্তা দিচ্ছি, এগরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আপনাদেরই একটা প্রতিষ্ঠান, প্রগতিশীল সংস্থা। আপনারা এই প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে সহযোগিতা করবেন। আর আমরা সারা বছর এগরা মানুষের পাশে থাকি এবং মানুষের কাছে থেকে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকি। আগামী দিনে কি চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে আমরা একটা বড় বৃহৎ প্রোগ্রামে প্রস্তুতি নিচ্ছি, থ্যালাসেমিয়া ক্যাম্প। কারণ এগরার যে দুস্থ মানুষ যারা থ্যালাসেমিয়া ডিটেকশন ব্যয়বহুলতার কারণে করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিশেষ করে মেয়েদের আমরা থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্পের আমরা একটা প্রস্তুতি নিচ্ছি।